আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 29তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো গত পর্বে আমরা সিএসএস সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস অপাসিটি বা ট্রান্সপারেন্সি। ওকে, তো এটা হলো আমাদের index.html ফাইল। এখানে দেখেন একটা h1 ট্যাগ আছে যেটা আমরা ব্রাউজারে দেখতেছি। তো এখান থেকে আমি সবগুলা কোড ডিলিট বা রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে আমি বডির ভিতর থেকে h1টা আমি ডিলিট দিয়ে দিলাম এবং স্টাইল ট্যাগের আন্ডারে যে আমাদের সুডো এলিমেন্টটা আছে এটাও আমি ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং ব্রাউজার যদি রিলোড করি তাহলে আমরা দেখতেছি কোনো আউটপুট নাই। ওকে, তো আমরা যখন সিএসএস অপাসিটি নিয়ে কাজ করব আমাদের অপাসিটির একটা ভ্যালু থাকবে। এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু হলো আমাদের 1.0 অর্থাৎ 1। যেমন আমি এখানে বললাম অপাসিটি কোলন 1.0। তো আপনারা জানেন যে দশমিকের পরে যদি 0 থাকে তাহলে এটার কোনো ভ্যালু নাই, তার মানে 1.0 মানে 1। তো এটা হলো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আমরা সর্বোচ্চ 1 দিতে পারবো, কিন্তু এর নিচে আমরা যে কোনো ভ্যালু দিতে পারবো। যেমন সেটা হতে পারে 0.30 অথবা 0.99 অথবা 0.80। এভাবে আমরা একের নিচে যে কোনো একটা দশমিকের ভ্যালু দিতে পারবো, কিন্তু আমাদের সর্বোচ্চ থাকবে 1.0 অথবা 1.1, 1.0 অথবা 1। ওকে, তাহলে দেখেন আমরা অপাসিটিটা কেন ইউজ করব এবং অপাসিটিটা খুবই কাজে লাগবে। যেমন আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, আইএমজি ট্যাগ। তো আইএমজি ট্যাগের মধ্যে আমাদের এই সোর্সের মধ্যে যে ইমেজটা আছে এটা আমি লিংক করতেছি। তো এখানে আমাদের দেখেন আইএমজি ফোল্ডারের আন্ডারে কয়েকটা ইমেজ আছে, বিজি নামে একটা ইমেজ, টেস্ট নামে একটা ইমেজ। তো আমি এই বিজি ইমেজটাই এখানে সাপোর্ট দিব। তাহলে আমি বলতেছি আইএমজি ফোল্ডার। ওকে, আইএমজি ফোল্ডার স্ল্যাশ এখানে আমাদের ইমেজটার নাম কি বিজি, বিজি। তো ফরম্যাটটা কি জেপিজি। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখতেছি যে আমাদের ইমেজটা চলে আসছে এবং এই ইমেজটা অনেক ব্রাইটনেস মানে দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন এই ইমেজটা আমি অপাসিটি নিয়ে কাজ করব। তাহলে আমি এই ইমেজ সিলেক্টরটা সরাসরি ধরলাম, যে আইএমজি সিলেক্টর। ধরার পরে এখানে আমি বলতেছি যে অপাসিটি। অপাসিটি যদি আমি 1.0 দেই, অর্থাৎ এটা আমার ডিফল্ট অবস্থায় মূলত 1.0 আছে। তো 1.0 দিলে আমার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এটা অলরেডি আছে। তো আমি চাচ্ছি যে এটার যে 1.0 আছে এর অর্ধেক দিব। তাহলে আমি জাস্ট করে দিচ্ছি 0.50, অর্থাৎ অপাসিটিটা 50% কমে আসবে। তাহলে আমি ব্রাউজারটা রিলোড করব। এখন রিলোড করার পর দেখতেছি যে আমাদের অপাসিটিটা অনেকটা কমে আসছে। এখন আমি যদি এটা আরো কমাই, যেমন এখানে আমি দিলাম 30, 0.30। এখন আমি রিলোড করলাম, দেখেন এটা আরো কমে আসছে। তো এইভাবে আমরা মূলত অপাসিটি কম বা বেশি করতে পারবো। এখন আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব এর মধ্যে আমরা হভারও ইউজ করতে পারবো। যেমন এখানে আমি দিতে চাচ্ছি আইএমজি এলিমেন্ট, তারপর আমি এখানে বলতেছি হভার। হভারের মধ্যে আমি যে কাজটা করব যে আমার প্রাথমিকভাবে ইমেজটার অপাসিটি থাকবে যে আমি একটা ট্রান্সপারেন্সি একটা ভ্যালু দিয়ে দিব, মানে 0.30 দিলাম। এখন যখন আমার হভার হবে ইমেজটা তখন আমি বলে দেব যে অপাসিটিটা হয়ে যাবে 1.0, অর্থাৎ এই ইমেজের যে ব্রাইটনেসটা ছিল সেটা পুরোটা চলে আসবে হভার করার সময়। এখন দেখেন আমি ব্রাউজার রিলোড করলাম, করার পর যখনই আমি এটার উপরে মাউস নিব তখন আমার ইমেজের যে মেইন যে ব্রাইটনেসটা, অরিজিনাল ব্রাইটনেস, সেটা চলে আসতেছে। আবার যখন মাউসটা সরায় নিতেছি তখন আমাদের এই অপাসিটিটা ধরতেছে, অর্থাৎ 0.30। আর যখন আমি হভার করতেছি তখন আমার 1.10 আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অথবা আমি যদি এটা এমন এইভাবে দিতাম, ঘুরিয়ে দিতাম, অর্থাৎ এখানে আমি বলতেছি যে অপাসিটি 1.0 থাকবে, আর যখন আমি হভার করব তখন অপাসিটিটা কমে আসবে, সেটা কি 0.30 হয়ে যাবে। এখন দেখেন আমি ব্রাউজার রিলোড করলাম, তাহলে আমার স্বাভাবিকভাবে ইমেজের ফুল ব্রাইটনেসটা থাকতেছে। যখনই আমি এটার উপরে মাউস নিতেছি তখন আমার অপাসিটিটা কমে আসতেছে হভার করার সময়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এইভাবে আমরা ইমেজের মধ্যেও অপাসিটি নিয়ে কাজ করতে পারবো, অথবা কোনো একটা বক্সের মধ্যে কাজ করতে পারবো। সেটা কিরকম,
দেখেন এখানে আমি একটা মনে করেন ডিভ নিচ্ছি, বক্স মানে কি আমি একটা ডিভ নিব, এখানে আমি একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে মনে করেন এই ডিভের একটা ক্লাস ইউজ করতেছি, যে কি দিতে পারি, ডিভের একটা ক্লাস দিলাম, মনে করেন এবিসি নামে একটা ক্লাস দিলাম। ওকে, এখন আমি এই div এলিমেন্টের abc ক্লাসটাকে একটু ব্যাকগ্রাউন্ড দিব, মনে করেন এখানে আমি div এলিমেন্ট দিলাম, যে div এলিমেন্ট ডট ক্লাস কি abc দিয়ে, এখন আমি মনে করেন এই abc একটা হাইট ওয়াইড দেই, যে ওয়াইড দিতে চাচ্ছি মনে করেন ওয়াইড 200 পিক্সেল এবং হাইট দিলাম 200 পিক্সেল। ওকে, এখন এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড মনে করেন দিলাম গ্রিন। ওকে, দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, তাহলে দেখেন আমার এই বক্সটা আসছে। এখন এই বক্সটাকেও আমি অপাসিটি করতে পারবো, যেমন আমি এখানে মনে করেন বলে দিলাম অপাসিটি, অপাসিটির মধ্যে আমি এখন 1.0 এটার মধ্যে এখন আমার অপাসিটি আছে, যে 1.0 ডিফল্ট অবস্থায় থাকবে, এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি চাচ্ছি যে এখানে অপাসিটি হবে আমার 0.40, ধরলাম যে 40 হবে। এখন আমি যদি ব্রাউজারটা রিলোড করি, তাহলে দেখেন যে আমাদের অপাসিটিটা কমে আসছে। এইভাবে মূলত আমরা অপাসিটি নিয়ে কাজ করতে পারবো। এখন আমরা এই বক্সটার মধ্যেও হভার ইফেক্টটা ব্যবহার করতে পারবো, সেটা কি রকম, এখানে দেখেন আমি এই পুরো জিনিসটা কপি করতেছি, কপি করে আমি নিচে এখন এটাকে হভার করব, মনে করেন এই div এর abc প্লাস, তারপর আমি এখানে হভার বলতেছি, যে হভার, হভারের মধ্যে যে যখনই এটা হভার হবে তখন আমার এই অপাসিটিটা যেটা এখন 0.40 আছে, তো এটা তখন হয়ে যাবে 1.0, অর্থাৎ মূল যে ব্রাইটনেসটা গ্রিনের সেটা চলে আসবে। এখন আমি রিলোড করলাম, দেখেন আমি যখন এর উপর মাউস নিতেছি তখন আমার ফুল বা অরিজিনাল ব্রাইটনেসটা চলে আসতেছে গ্রিনের, যে কালারটা আমি ইউজ করলাম। ওকে, কারণ এখানে আমি বলতেছি হভারের সময় যে অপাসিটি 1.0 হবে, আর স্বাভাবিকভাবে অপাসিটি থাকবে 0.40, এই যে স্বাভাবিকভাবে থাকতেছে। তো আমি এটা উল্টায়ও দিতে পারি, উল্টায় কিভাবে, যে আমি এইখানে মনে করেন দিলাম যে স্বাভাবিকভাবে 1.0 থাকলো মেইনটা, আর যখন আমি হভার করব তখন অপাসিটিটা কমে আসবে, যে 0. আমি দিয়ে দিলাম মনে করেন 35। এখন আমি স্বাভাবিকভাবে আমার গ্রিনের আছে, যখন আমি হভার করতেছি তখন আমার অপাসিটিটা কমে আসতেছে। তো এটা দেখেন আমরা ইমেজের মধ্যেও সুন্দরভাবে করতে পারতেছি, এবং কোনো একটা ডিপ বা বক্সের মধ্যেও অপাসিটি নিয়ে কাজ করতে পারতেছি, এবং সেটা হভারের মধ্যেও করতে পারতেছি। এখন আমি আরেকটা এক্সাম্পল দিব, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে অপাসিটি ইউজ করে একটা আনকমন স্টাইল করতে পারবো বা ডিজাইন করতে পারবো। যেমন আমি এখানে একটা ডিপ নিয়ে, দেখেন এখানে আমি একটা ডিপ নিচ্ছি, ডিপ অপাসিটিটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এটা দিয়ে একটা ওয়েবসাইটের ডিজাইন বা সৌন্দর্য আপনি বৃদ্ধি করতে পারবেন, ওকে, ইচ্ছা অনুযায়ী। তো এই ডিপটার আমি একটা ক্লাস নিলাম, মনে করেন এটার মধ্যে আমি দিলাম মনে করেন ব্যাকগ্রাউন্ড, ক্লাসের নাম ব্যাকগ্রাউন্ড। তারপরে এর আন্ডারে আমি আর একটা ডিপ নিলাম, এটার মধ্যে মনে করেন আমি ক্লাস দিলাম বক্স নামে। তারপরে এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এখানে আমি বলতেছি যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এখন আমি এই যে ডিভ এলিমেন্টের প্রথমে দেবো, ডিভ এলিমেন্টের ক্লাস কি ব্যাকগ্রাউন্ড ক্লাস। ওকে, এই ব্যাকগ্রাউন্ড ক্লাস দিলাম, এই ব্যাকগ্রাউন্ড ক্লাসের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, এই যে আমাদের এই ইমেজটা আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। তাহলে আমরা জানি যে সিএসএস এর মধ্যে এখানে আমি লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ নিলাম, নেওয়ার পরে এখন আমি ইউআরএল দেব, ইউআরএল এর মধ্যে আমার ইমেজটা কোথায় আছে, আইএমজি ফোল্ডার। ওকে, আইএমজি ফোল্ডার দিলাম, দেওয়ার পরে এখন ইমেজটার নাম কি বিজি ডট বিজি, ইমেজের নাম হলো বিজি, আর ফরম্যাট কি জেপিজি। ওকে, এটা আমি দিলাম, দেওয়ার পরে এখন আমি এটার মধ্যে মনে করেন একটা এআই ইউজ করব, ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করব আমি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিপিট না ইউজ করে আপাতত আমি একটা বর্ডার ইউজ করি, যে বর্ডার মনে করেন বলে দিলাম আমি 3 পিক্সেল, আর এটা কি হবে সলিড হবে স্টাইল, এবং এটার কালার দিয়ে দিলাম মনে করেন ব্ল্যাক। ওকে, দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তার মানে এই ডিভ এর আন্ডারে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে দেখতেছি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। ওকে, এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিপিটটা রিপিট দিয়ে দিই, অর্থাৎ আমার ইমেজগুলো রিপিট হোক, তাহলে আমি বুঝতে পারবো যে ব্যাকগ্রাউন্ড রিপিট।
ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে আমি বলতেছি যে রিপিট, যে তুমি এটা রিপিট হও। ওকে, তাহলে আমি এটা দিলাম। এখন দেখেন এটা আমার রিপিট হবে। তো তার ভিতরে যে আমরা একটা বক্স নিয়েছি, এই বক্সটাকে এখন আমি স্টাইল করব। ওকে, তাহলে এখানে আমি ধরতেছি যে ডিপ এলিমেন্ট, ডিপ এলিমেন্ট বা সিলেক্টর আমরা যেটাই বলি না এখন, ডিপ সিলেক্টর, এরপরে বক্স ক্লাস। এখন আমি এটা মনে করেন একটা মার্জিন দিতেছি, মার্জিন মনে করেন 40 পিক্সেল দিলাম, যে 40 পিক্সেল পরিমাণ মার্জিন নেবে। আর এইখানে আমি বললাম 40 পিক্সেল মার্জিন নেওয়ার পরে যে এখানে আমি কি দিতে পারি, একটা অপাসিটি ইউজ করব এটার মধ্যে মূলত। তার আগে আমি এখানে একটা বর্ডার ইউজ করি, যে বর্ডার 1 পিক্সেল সলিড দিলাম, আর এটা দিলাম আমি ব্ল্যাক কালারে। ওকে, ব্ল্যাক। এখন দেখেন আমি এখানে বলতেছি যে অপাসিটির মধ্যে আমি বলতেছি যে 0.60 এটার অপাসিটি হবে। আর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি, যে আমি যে বক্সটা নিলাম, এই যে বক্সের এই ডিপটার। ওকে, আচ্ছা, অপাসিটিটা একটু পরে আপনাদের দিব, তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আপনারা বুঝবেন জিনিসটা যে আমি কি ডিজাইনটা করতে চাচ্ছি। আমি মনে করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, এর মধ্যে আমি বলতেছি যে হোয়াইট। ওকে, এখন দিলাম। দেখেন আমি দেওয়ার পরে যদি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমার দেখেন এই যে যে একটা ব্যাকগ্রাউন্ড আমার ইমেজটা ছিল, এই ইমেজটার উপরে একটা ডিপ নিছি, এবং এটার ব্যাকগ্রাউন্ড দিছি আমি হোয়াইট, এবং এটার একটা মার্জিন নিছি 30 পিক্সেল। এই জন্য যে আমাদের ইমেজটার চতুর্দিকে সে 30 পিক্সেল পরিমাণ মার্জিন নিল। ওকে, এখন আমি এটার অপাসিটি ইউজ করে দেব, যে অপাসিটি, অপাসিটির মধ্যে আমি বলতেছি যে 0.50। তাহলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এটার একটা অপাসিটি করে নিবে। তাহলে দেখেন এই যে আমার ইমেজের উপরে লেখাটা চলে আসছে। ওকে, এখন এটারে আমি আরেকটা স্টাইল করব, যে প্যারাগ্রাফ এলিমেন্টটা ধরে। ওকে, তাহলে আমি এখানে ধরতেছি যে এই ডিপ, ডিপ এলিমেন্ট। দেখেন আমি কিভাবে স্টাইলটা করতেছি, এটা আপনারা মনে রাখবেন। ডিপ এলিমেন্ট বক্স ক্লাস, তারপরে এখানে স্পেস দিয়ে প্যারাগ্রাফ পিটা। ওকে, এখন আমি এটার মধ্যে বলতেছি যে এটা কালার ইউজ করলাম, মনে করেন যে টেক্সট কালার ব্ল্যাক। আর এটার মধ্যে আমি বলতেছি ফন্ট হোয়াইট ইউজ করব, মনে করেন ফন্ট হাইফেন হোয়াইট, মানে বোল্ড করে দেব। ফন্ট হোয়াইট কি, বোল্ড। আর এটা এখানে একটা ফন্ট সাইজও করে দেই, ফন্ট হাইফেন সাইজ আমি বলে দিচ্ছি মনে করেন 40 পিক্সেল। আর এর মধ্যে আমি আবার একটা মার্জিন নিতেছি, যে এখানে মার্জিন 10% পরিমাণ একটা মার্জিন নিয়ে নিব। ওকে, দিলাম 10%। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে দেখেন কিরকম হলো। এই যে দেখেন একটা সুন্দর একটা আমি ডিজাইন করে ফেললাম, যে এটার মধ্যে অপাসিটি দিলাম কত পার্সেন্ট দিলাম আমি, যে 0.50। তাহলে আমার এই অপাসিটিটা আসলো। আর এই লেখাটা এখন আমি চাচ্ছি যে একবারে মিডল অবস্থানে নিয়ে আসার জন্য, তাহলে আমি এখানে একটা টেক্সট অ্যালাইন ইউজ করে দেবো, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এখন আমি ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে দেখেন আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, তারপরে এখানে আমি একটা বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ইউজ করলাম। কিন্তু আমি যখনই অপাসিটি কমিয়ে 50 মধ্যে নিয়ে আসলাম, তখন আমার নিচের ব্যাকগ্রাউন্ড ইমেজটা সুন্দরভাবে শো করতে থাকলো। তার মানে একটা আনকমন ডিজাইন আমি করতে পারছি। এইভাবে আপনারাও অসংখ্য আনকমন ডিজাইন করতে পারবেন এই অপাসিটি এর মাধ্যমে, অপাসিটি বা ট্রান্সপারেন্সি। ওকে, তো এটা জাস্ট এই যে এখানে দেখেন তিনটা ডিপ, আর এই ডিপের স্টাইল গুলো করা হয়েছে। এটা আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকে পর্বটি এখানে শেষ করব। পর্বটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।